আসসালামু আলাইকুম। দেশ ছাড়ার গল্পটা আসলে যে কারোর জন্য খুবই কষ্টের। প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে চলে আসাটা খুবই কষ্টের। যাই হোক, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দেখে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি গত 14 তারিখে। তারপর এমিরাত ফ্লাইটে করে আপনার ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হই। বিমানের ভিতরের অবস্থা দেখা যাচ্ছে, একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে আপনার ট্র্যাক করা যায় কোথায় আছেন, কোন জায়গায় আছেন, সব কিছুই দেখা যায় ডিসপ্লেতে। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। আসলে সবার কাছেই শুনছি দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, বিশ্বের 1 নাম্বার এয়ারপোর্ট, আই থিঙ্ক সো। অনেক সুন্দর, বিশাল বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট ট্রানজিট ছিল প্রায় 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা আমার সাথে এক ফ্রেন্ড ছিল, ওরে নিয়ে 4-5 ঘন্টা কাটাইছি দুবাই এয়ারপোর্টে। ঘুরে ঘুরে দেখেছি সব কিছু, অনেক সুন্দর। দুবাই এয়ারপোর্টের অভিজ্ঞতাটা ছিল খুবই চমৎকার। যাই হোক, এখানে 4-5 ঘন্টা এমনিতেই কীভাবে যে চলে গেছে আসলে বুঝতে পারি নাই। খাওয়া দাওয়া করলাম এখানে। ইন্ডিয়ান অনেক রেসিপি আছে সবটাতে, লোকেশনটা বলতে পারলাম না। খাবার পরে আমরা আবার জেএফকে, নিউ ইয়র্কের জেএফকে বিমানের উদ্দেশ্যে আমরা উঠে পড়ি বিমানে। ওঠার পর দীর্ঘ সেই 16 ঘন্টার জার্নি। সময়টা আসলে খুবই দীর্ঘ হয়। সিটটাও ভালো পজিশনে ছিল না আমাদের, খুব মূলত কষ্টই হয়েছে এই 16 ঘন্টার জার্নিটা। তারপর আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাইতে পারছি জেএফকে এয়ারপোর্ট। জেএফকে এয়ারপোর্টের 4 নাম্বার টার্মিনালে ছিলাম। এক একটা টার্মিনাল বিশাল 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 বড়। যাই হোক, ইমিগ্রেশনের উদ্দেশ্যে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ যত পিছনে পড়বো ইমিগ্রেশনের লাইনে তত পিছনে থাকতে হবে। ইউএস এয়ারপোর্ট, যে ইমিগ্রেশনের লাইন শুরু এখান থেকে। উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সব কিছু দেখে দেখে এগুচ্ছি। সাথে বন্ধু ছিল, উনি থাকাতে আসলে অনেক ভালো হয়েছে। সময়টা বেশি একটা বোরিং হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন পার করতে পারছি। জেএফকেতে নিউ ইয়র্কে আসার পর এই এয়ারপোর্টটা বাংলাদেশের মতোই, তেমন স্পেশাল কিছু মনে হয় নাই। এত বাংলাদেশের মতোই ডিজাইন ছিল। অনেক টার্মিনাল আছে, বিশাল বিশাল টার্মিনাল, বাংলাদেশে এত বড় না। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে খুঁজতেছিলাম যারা নিতে আসছে ওরা কোথায় আছে। আব্বু আসছিল, ভাই আসছিল, আপু আসছিল, বাইকনা আসছিল। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে ওদেরকে পেয়েছিলাম। ওরা নাকি পার্কিং পাচ্ছিল না, সবগুলো পার্কিং স্লট বিজি ছিল। অনেকক্ষণ পরে তাদেরকে পেলাম। তারপর সবার সাথে কৌশল বিনিময় করার পর গাড়িতে উঠলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই ছিল আমার প্রথম নিউ ইয়র্কের অভিজ্ঞতা। অনেক সুন্দর ছিল ভিউটা, রাস্তাগুলো ছিল অনেক নিট অ্যান্ড ক্লিন, হর্ন নেই। গাড়িতে বসে বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছিল, সবার কথা, বন্ধু ফ্রেন্ডসদের কথা। বিশেষ করে অনেক সময় কাটাইছে ওদের সাথে, আসলে ওদেরকে ভোলার না। যাই হোক, জীবনের তাগিদে, জীবিকার তাগিদে আসতে হয়, চাপতে হয়, এটাই হলো জীবন। যাই হোক, দোয়া করি সবার জন্য। কিছু পিকচার অ্যাড করে দিলাম, বিমানে কী কী খাবার দিয়েছিল আমাদের, কিছু ছবি অ্যাড করে দিলাম, যে ফ্রেন্ডটা ছিল ওর সাথে। ওকে, দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।